আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ২০২৫ সালের আইসিটি কুমিল্লা বোর্ডে ধারাবাহিক সমাধান ক্লাসের ২য় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাব বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন ৫ নিয়ে, যেটা সংখ্যা পদ্ধতি থেকে কুমিল্লা বোর্ডে এসেছিল। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ৫। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপকে কি বলছে? স্নেহা লাইব্রেরি থেকে ২৫০ টাকায় একটি গল্পের বই ক্রয় করলো। ওকে, ২৫০ টাকা, যেটার ভিত্তি হচ্ছে ১০, অর্থাৎ দশমিকে দেওয়া। তার বান্ধবী অর্চি ২৫ টাকা ছাড়ে উক্ত বইটি ২১-এ বইমেলা থেকে সংগ্রহ করে। অর্থাৎ এই যে ২৫ যেটা দেওয়া, এটার বেজ হচ্ছে অক্টাল। অর্থাৎ ২৫০ থেকে এই যে ২৫ টাকা ছাড়ে ওর বান্ধবী কি করছে, একটা বই সংগ্রহ করছে ওই বইটা। তারা দুজনেই 110111 অর্থাৎ বাইনারিতে টাকা এবং বেশি টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করলো। তো প্রথমে কি করছে, স্নেহা কি করছে, লাইব্রেরি থেকে যে বইটা ক্রয় করছে ওই বইটাই তার বান্ধবী কি করছে, অক্টালে ২৫ টাকা ছাড়ে ক্রয় করছে। তারপর তারা দুজনে কি করলো, এই যে একজনে বাইনারি দিয়ে কি করলো, একটা স্কুল ব্যাগ ক্রয় করলো, আর একটা কি করছে, আরেকজন হচ্ছে হেক্সাডেসিমেলের নাম্বার দিয়ে কি করছে, স্কুল ব্যাগ ক্রয় করছে। তো এখন আমরা দেখি প্রশ্নে কি বলা হয়েছে। এই যে সাইন বিট কি? তো সাইন বিট কি, এই যে আমরা সবাই সাইন বিট সম্পর্কে জানি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ বোঝাতে যে বিট ব্যবহৃত হয় তাকে সাইন বিট বা চিহ্নযুক্ত সংখ্যা বলে। তো আমরা জানি, সাপোজ আমি 110 লিখছি, তো এখানে যেটা আছে এটা হচ্ছে 1। তো এখানে যদি 1 থাকে তখন আমরা এটাকে বুঝি আমরা একটা নেগেটিভ সংখ্যা। আর এখানে যদি 011 এরকম থাকে তাহলে এখানে 0 যেহেতু আছে, তো এটাকে আমরা বুঝি পজিটিভ সংখ্যা। তো এটাকে বলা হয় এক একটা কি, চিহ্ন বিট। এটাকে কি বলা হয়, একটা, এখানে 1 হচ্ছে একটা চিহ্ন বিট, এখানে 0 হচ্ছে একটা চিহ্ন বিট। তারপর ২ নম্বর প্রশ্ন, 16 বিটের কোডটি বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। তো 16 বিট, তো এখন বর্তমানে সবাই 16 বিটই সব কম্পিউটারে বা আমরা সব ভাষাভাষীরা কি ইউজ করে, 16 বিটটাই ইউজ করে। তো এটা কি বলছে আমরা একটু দেখি। 16 বিট ইউনিকোড হলো 16 বিটের কোড। এই যে ইউনিকোড হলো 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 বা ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোড হচ্ছে, এই যে ইউনিভার্সাল কোডকে সংক্ষেপে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে অক্ষর বা সংকেতায়নের ব্যবস্থা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি এমন একটি এনকোডিং সিস্টেম যেখানে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান অক্ষর, বর্ণ, চিহ্ন ও ইমোজিতেও কাজ করা যায়। পূর্ববর্তী এনকোডিং পদ্ধতি যেমন ASCII এবং EBCD IC ও কেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এই যে এটাকে এখন ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর ইবিসিডিআই কোডকে কি এখন ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সব কি ইউনিকোডের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল ভাষা যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, বাংলাদেশি বা আরো যেগুলো ভাষা আছে, সকল চিহ্নকে সহজেই কোডমুক্ত করা সম্ভব হয়েছে কিসের দ্বারা, এই যে ইউনিকোডের মাধ্যমে। এই সিস্টেমে ক্যারেক্টার সমূহের মান সাধারণত হেক্সাডেসিমেল সিস্টেমে লেখা হয়। ২০২০ সালে ইউনিকোডের ১৩তম সংস্করণে ১৫৪টি ভাষা চালু করা হয়েছে। এতটুকুই দিলে আশা করি ২ পেয়ে যাওয়া। তারপর ৩ নম্বর কি বলছে, যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। যে স্নেহা একজন কিনছিল এই যে দশমিকে ২৫০, আর একজন কিনছে কি, এই যে ২৫ অক্টালের যে ২৫ টাকা ছাড়ে, ২৫ টাকা ছাড় দিয়ে কিনতেছিল। তো এখন এটা কি বলছে, প্রশ্ন বলা হয়েছে স্নেহা অর্চির বইয়ের মোট, তো মোট থাকলে আমরা কি জানি, যুগ, মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। তো আমরা এখন এটার সমাধান দেখব। তো উদ্দীপক হতে পাই স্নেহার বইয়ের মূল্য যেহেতু ২৫০, আর এটা কি আছে, এটা যেহেতু দশমিকে আছে, এটাকে আমরা পরিবর্তন না করি, কারণ আমরা দশমিক সংখ্যা পড়ে অভ্যস্ত। অর্চির বইয়ের মূল্য কি বলছে, যে অক্টালে ২৫ টাকা ছাড়ে, অর্থাৎ ছাড় জিনিসটা কি বোঝায়, এই যে ২৫০ থেকে কত ছাড়, এই যে অক্টালে বিয়োগ
25 বেস হচ্ছে অক্টালে ছাড় দিয়ে তাহলে আমরা অর্চির বইয়ের মূল্য পেয়ে যাব। সাপোজ আমরা জানি না যে অর্চির বইয়ের মূল্য কত। সাপোজ আমরা মনে করলাম এটা তো আমরা বুঝতে পারতেছি 250, কিন্তু কত টাকা ছাড়? সাপোজ আমরা মনে করলাম 100 টাকা ছাড়। তো 100 টাকা ছাড়ে এই যে ছাড় অর্থাৎ 250 থেকে 100 বিয়োগ দিলে কত হবে? 150 হবে, এরকম আর কি। তো এই যে ছাড় যেটা দিছে এটা তো অক্টালে বলা আছে। তো এই অক্টালটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে আমরা খুব সহজেই বিয়োগ করতে পারবো। তো এখানে আমরা এই যে বিয়োগ আকারে দিয়ে দিলাম। যেহেতু আমার দশমিকের কোনো কাজ নাই, তো দশমিকটাকে আমি 250 এইটার জায়গাতেই রাখলাম। বেজ হচ্ছে 10 বিয়োগ। এখন আমি অক্টালটাকে কোথায় নিব? অক্টালটাকে আমি এই কোথায় নিব? দশমিকে নিব। তো প্রথমে অক্টাল থেকে দশমিকে নেওয়ার টেপ কি? এই যে 2 ইন্টু কোথায় নিব? অক্টালে নিব। অক্টালের বেস কত? 8। তারপর হচ্ছে যোগ, তারপর কত? 5 ইন্টু 8, তারপর পাওয়ার দিব বেস। পাওয়ার হচ্ছে প্রথমে এটা 0, তারপরটাই 1। তো 250-এর যেহেতু কোনো কাজ নাই, এটার জায়গাতে রাখলাম। 250 বেস 10, অর্থাৎ এটা দশমিক আছে। এখন আমরা এটাকে দশমিকে নিয়ে যাব। তো 8-এর পাওয়ার যদি 1 হয় তো 8ই থাকবে। আর 8 দুগুণা কত হবে? এটাকে একটু ব্রেকেটে দিয়ে দিই তাহলে আর সুন্দর। তো এটা কত হবে? 8 একে 8 দুগুণে 16 হবে। এখানে কত হবে? 16 যোগ এই যে 8-এর উপর যদি পাওয়ার 0 থাকে তো এটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো আর 5-এর সাথে যদি আমরা 8 যোগ গুণ করি, এই যে কোনো কিছুর পাওয়ার যদি এরকম 0 থাকে এটার মান হয়ে যায় 1। যদি মনে করো তোমার উপর কত আছে, এই যে পাওয়ার কত আছে 0, তুমি 1 হয়ে যাবে। তো এটির উপর পাওয়ার যেহেতু 1 আছে এটা হয়ে যাবে 1 হয়ে যাবে। সবকিছুর মান 1 হয়ে যাবে। তো এখানে হবে 1 আর এখানে হচ্ছে 5। তো 5 একে কত হবে? 5। তো এটা আমি একটু কোথায় নিতেছি? এই যে ডেসিমেলে নিতেছি, তাই বেস দিয়ে দিব এখন 10। তো এখন পাইলাম কত? এই যে এখানে পাইলাম 250 আর এখানে পাইলাম কত? 16 আর 5-এ কত? 21। তাই এখন যদি আমরা বিয়োগ করি, এই যে 250 বিয়োগ 21, তো 10 থেকে যদি 1 চলে যায় 9, তারপর 4 থেকে 2 চলে গেলে 2, আর এখান থেকে অর্থাৎ কত টাকা? এই যে 16, এইখানে তো 16 যোগ 16 আর 5-এ 21। তো 250 থেকে আমরা ক্যালকুলেটর নিই। ক্যালকুলেটর ওকে। 250 বিয়োগ কত দিব আমরা? 250 বিয়োগ 21 যদি দেই তাহলে আমরা কত পাই? 229 পাই। কত পাই? 229। এই যে অর্থাৎ 229 টাকা দিয়ে এই এই যে তার বান্ধবী অর্চি বইটা কিনেছিল। তো এখন আমরা স্নেহার বইয়ের মূল্য দশমিকে তো দেওয়া ছিল, এটাকে আমরা কোনো কিছু পড়ি নাই। অর্চির বইয়ের মূল্য পেয়ে গেলাম কত? 229 টাকা, যেহেতু 25 টাকা ছাড়ে কিনেছিল আর যেটা অক্টালে বলা ছিল। এখন আমাদেরকে বলা হয়েছে যে কি বলা হয়েছিল? যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। তো এখন আমরা কি করবো? যে মোট যেহেতু বলছে, মোট বললে আমরা কি করি? যোগ করি। মোট বললে আমরা কি করি? যোগ করি। তো এখন লিখবো যে মোট মূল্য। তো এখন লিখবো যে মোট ওকে মোট মূল্য। মোট বললে আমরা কি জানি? যে মোট মূল্য বললে আমরা যোগ করি। তো একটা ছিল কত? 250, 250 বেস স্টেপ, একটা হচ্ছে 229। অর্থাৎ প্রথমে আমরা দশমিকে যোগ করব। দশমিকে যোগ করে এটাকে কোথায় নিয়ে যাব? অক্টালে নিয়ে যাব। তো 229 আর 250, তো 230 যোগ করব 250, যদি আমরা যোগ করি হয় 479। 4479 এটা আছে কোথায়? আছে এটা দশমিকে আছে। এখন দশমিক কি বলছে আমাদেরকে? অক্টালে প্রকাশ করার জন্য বলছে। এই অক্টালে প্রকাশ করবো আমরা এখন। আমরা এখন কোথায় প্রকাশ করব? এই যে অক্টালে প্রকাশ করবো। অর্থাৎ এই যে আমরা একটা দশমিক মান পাইলাম, কি মান পাইছি? 479। এটা কি? এটা হচ্ছে দশমিক। তো এই দশমিকটাকে আমরা কোথায় নিব এখন? এই যে অক্টালে নিব। এই অক্টাল নিব। দশমিক থেকে অক্টালে নেওয়ার দিয়ে 479। তো আমরা কি দ্বারা ভাগ দিব? অক্টাল। অক্টালের বেস কত? 8। 8 দ্বারা যদি আমরা ভাগ দেই, তো এই ভাগ দিব 8, পাবো কত? 59। 59, তারপর কত থাকবে? এই যে এখানে অবশ্য থাকে 0.879। তো 0.879
0.879 কে যদি আমরা 879 ছিল না 5 ছিল, আচ্ছা দিয়ে দেখি। তারপর গুণ দিব কত, গুণ দিব 8 দিয়ে, তো কত হবে? এটা মনে হয় 0.875 ছিল মনে হয়, আমি দিয়ে দেখি। 0.875 ইন্টু 8, তো 7, ঠিক আছে, এটা ছিল এরকম। তো আবার কি করবো আমরা, 8 দিয়ে ভাগ দিব। আবার 59 কে কত দ্বারা ভাগ দিব? 8 দ্বারা। তো আমরা 59 কে আবার 8 দ্বারা ভাগ দেই, এই যে এইভাবে ভাগ দিতেই থাকবো। 59 ভাগ 8 কত পাইলাম? 7। কত পাইলাম এখানে? 7। আর অবশ্য কত? 0.375। 0.375 কে এখন আমরা 8 দিয়ে গুণ দিব। 0.375 ইন্টু 8 দিলে আমরা কত পাইবো? ওই যে 3 পাইলাম। কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দেই, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেই? বেজ দ্বারা গুণ দিই। বেজ দ্বারা ভাগ, বেজ দ্বারা গুণ। তো এখন আমার কত? 7। তো 7 কে আমি কি করবো? আবার 8 দ্বারা ভাগ করবো। 7 7 ভাগ 8 দিলে কত পাইলাম? এই যে 0 পয়েন্ট। তো আবার যদি ভাগ দিই, এখানে 0 0 চলে আসছে, তো আর দেওয়ার দরকার নাই। তো 0 পয়েন্ট কত? এই যে 0.875। তো 0.875 কে আমরা কত দ্বারা গুণ দিব? 8 দ্বারা গুণ দিব। গুণ 8 দিলে কত পাইলাম? 7 পাইলাম। এই যে এটার উত্তর হয়ে গেল। এখন আমরা কি করব? এই যে এখানে দিব হচ্ছে এম এস ডি, এখানে দিব এল এস ডি, অর্থাৎ এখান থেকে আমরা উপর উঠবো। তো ওখান থেকে যদি আমরা এই যে 479, এটা ছিল দশমিকে, এটার অক্টাল মান কত হবে? এই যে 737, 7 এখান থেকে যাবে 7, প্রথমে কত হবে? 73, তারপর 7, অর্থাৎ 737 অক্টালের মান। তো এটা ছিল আমাদের এই সম্পূর্ণ উত্তর 3-এর, অর্থাৎ গ নম্বরের সম্পূর্ণ উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তারপর 4 নম্বরে কি বলা হয়েছে? এই যে গতে বলা হয়েছে যে যুগের মাধ্যমে কার বেগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব, গাণিতিক বিশ্লেষণ করো। যুগের মাধ্যমে বিয়োগ, যে যুগের মাধ্যমে বললে আমরা কি জানি? 2 এর পরিপূরকের কথা বলা হয়েছে। ওকে, তো এখানে উদ্দীপকে কি বলা হয়েছিল? যে তারা দুজনেই এই যে একটা বাইনারি নাম্বার দিছে টাকা এবং বেশি টাকা দিয়ে আলাদা দুটি ব্যাগ ক্রয় করলো। অর্থাৎ একজনই কিনছে, বাইনারি সংখ্যায় বলা আছে তার ব্যাগের মূল্যটা, আর একজনের ব্যাগের মূল্যটা হেক্সাডেসিমালে বলা আছে। তখন আমরা কি করব? হয় এটা তো বাইনারিতে দেওয়া আছে, এটা দুই ভাবে করা যেতে পারে। তো প্রথমে যদি, যেহেতু যেহেতু আচ্ছা, আমরা প্রথমে বুঝি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কত কত আছে। আমি সাপোজ এই যে এটা তো বাইনারিতে দেওয়াই আছে। ওকে, এটা তো বাইনারিতে দেওয়াই আছে। তো বাইনারিতে যেহেতু দেওয়া আছে, আমার এটা কাজ করার দরকার নাই। কিন্তু বিসি যেটা আছে, এটা তো অক্টালে দেওয়া আছে, তো অক্টালটাকে আমরা বাইনারিতে নেই। তো এই যে বি আর কি সি, তো আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ সমান সমান 10, বি সমান সমান 11 এবং সি সমান সমান হচ্ছে 12। তো এই যে এটা এটা করব এখন। সি 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 সমান সমান কত? 12। তো আমরা জানি যে হেক্সাডেসিমালের কাজ করা হয় 4 বিট নিয়ে। তো 1 2 4 8 হচ্ছে 4 বিট হলো। তো সি কত কত 12 হয়। এই যে যদি 8 আর 4 যোগ করি তো কত হয়? 8 কাজে লাগছে, 4 কাজে লাগছে, 2 লাগে নাই, 1 লাগে নাই। তাই যেগুলা কাজে লাগে এগুলার নিচে 1, আর যেগুলো কাজে লাগে না এগুলোর নিচে 0। তো এটাকে যদি আমরা কত করে লিখতে পারি? সি কে লিখতে পারি 1 0 0। তারপর বি বি সমান সমান কত? 11। তো 11 কত কত হয়? 8 8 8 8 যদি, ঠিক আছে, 8 যদি যোগ করি তাহলে 8 এর সাথে 2 যোগ করলে 10, আর 1 11, অর্থাৎ 4 কাজে লাগাই নাই, 4 এর নিচে 1 দিব। তো এটা কত হয়? 1 0 1 1। তো আমরা পেয়ে গেলাম এই যে বিসি এর বাইনারি মান। এটা কিন্তু আমি বুঝাইতাছি। ওকে, তো বিসি এর বাইনারি মান, বিসি এর বাইনারি মান কত পাইলাম? 1 0 1 1, তারপর আবার 1 1 0 0। তো এখানে কয় বিট হইলো? 1 2 3 4 5 6 7 8। এখানে কয় বিট? 1 2 3 4 5 6 7 8। এখন আমরা এগুলা নিচে নিচে বসাবো। ওকে, প্রথমে এই যে স্নেহের বেগের মূল্য কত ছিল? স্নেহার বেগের মূল্য ছিল 110 110 110, তারপর 110, আবার হচ্ছে 110, তারপর হচ্ছে ডবল 1, তারপর হচ্ছে ডবল 1। তো এই যে বাইনারির ক্ষেত্রে অনেক সময় কি করা যায় না, এই যে বুঝা যায় না, আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা বড় বা
কোনটা ছোট। কারণ যদি আমরা পরিপূরক করব আমরা কোনটার ছোট সংখ্যার, তো পরিপূরক করব আমরা ছোট সংখ্যার, তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে দুইটার মধ্যে কোনটা ছোট। তো আমরা যদি দশমিকে নিয়ে যেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ আমরা তো দশমিক পদ্ধতিতে গণনা করে অভ্যস্ত। ঠিক আছে? তো দশমিক পদ্ধতিতে যদি আমরা গণনা করতাম, সাপোজ স্নেহার ব্যাগের মূল্য কত? স্নেহার ব্যাগের মূল্য ছিল 1 1 0 1 1 0, তারপর হচ্ছে 1 1। তো আমরা জানি যে আমরা এখানে এই যে ম্যাজিক স্কেলটা বসাই, প্রথমে কত 1, তারপর কত 2, তারপর কত 4, তারপর 8, তারপর কত 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 128। অর্থাৎ কত 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 কাজে লাগছে এখানে, কত কত কাজে লাগছে আমরা একটু দেখি। এই যে কাজে লাগছে 100, 128, 64, তারপর 16, তারপর 8, তারপর হচ্ছে 4 এবং 1। তো এগুলো যদি আমরা যোগ করি কত হয় দেখি। আমি দশমিকেরটা বলতেছি আর কি, দশমিকেরটা বলতেছি। তো কত কত কাজে লাগছে আমার 128 যোগ 64 যোগ 32 যোগ, তারপর 32-এর পর কত লাগছে 0 লাগছে, 8ও লাগছিল। তো যোগ 16 যোগ 8 যোগ 2 কাজে লাগছে আর 1ও লাগছে। তো 2 যোগ 1, তো এটা কত হইলো 251। কত হইলো এটা 200, 200। এটা ভুল করছি কি না দেখি তো। 1 1 0 1 1 0 1 1 0 1 1 ওকে। তারপর হচ্ছে এই যে প্রথমে কত দিলাম 1 2 4 8 16 32, তারপর 64 180। তো কত কাজে লাগছে আমার আবার যদি যোগ করি, আহ, তো কত কাজে লাগছে যে 128 যোগ 64 যোগ, তারপর কত কাজে লাগছে 16 8 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, তো কত হইলো 219। তো এটা কত হইলো, এই যে এই যে এই বইয়ের মূল্য দশমিকে, স্নেহের বইয়ের মূল্য দশমিকে পাইলাম কত 219, দশমিকে 219 পাইলাম। এখন অর্চির ব্যাগের মূল্যটা যদি আমরা নির্ণয় করি, অর্চির ব্যাগের মূল্য ছিল এই যে, অর্চির ব্যাগের মূল্য ছিল এই যে এটা নিচে যদি আমরা বসাই, এই যে ম্যাজিক স্কুল আমি জায়গা চাবি এখানে আবার লিখি যে 1 1 0, অর্চির ব্যাগের মূল্য কত ছিল 1 1 0 না সরি 10 10 11 আচ্ছা নতুন করে আবার লিখি, কি ছিল যে 10 11 11 00। তো আমরা যদি বসাই ম্যাজিক স্কেল 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর এটা হচ্ছে 32, তারপর এটা হচ্ছে 64, এটা হচ্ছে 128। তো কত কত কাজে লাগছে আমার এখানে, এই যে কত কত কাজে লাগছে, কাজে লাগছে হচ্ছে এই যে এটা কাজে লাগছে, এই 32 কাজে লাগছে, 16 কাজে লাগছে, 8 কাজে লাগছে, 4 কাজে লাগছে। তো এইগুলো আমরা যোগ করে দিই কত হয়। তো কত কত প্রথমে কত লাগছে এই 128, কত 128 যোগ 32 32 যোগ 16 যোগ 8 যোগ 4, পার্থক্য চলে যায় লাগানে। তো এটা হইলো কত 188। এই যে এটা কত হইলো 188। এখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কোনটার বড় এবং কোনটা ছোট। তো এখানে ছোট কোনটা, এই যে অর্চির ব্যাগের মূল্য, অর্চির ব্যাগের মূল্য ছোট। অর্থাৎ অর্চির ব্যাগের মূল্যের আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। যদি আমরা বাইনারিতে না বুঝি কোনটা বড় কোনটা ছোট, তখন আমরা এভাবে দশমিক ভাবে বের করে নেবো। আর এটা তো ক্যালকুলেটর দিয়ে অনেক সহজ, আমি তো ম্যাজিক স্কেল দেখাইছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা যে কোনটা বড় কোনটা ছোট। এগুলো আমি এখন বোঝানোর জন্য এগুলা বলছিলাম। এগুলো আমি এখন কি করবো, শর্টগুলো কি করি মুছে ফেলে। এগুলা মুছে ফেলে। এখন যদি আমরা এই যে দশমিক, এই যে বাইনারিতে যদি আমরা বুঝতে পাই, বাইনারিতে বুঝবো কিভাবে কোনটা বড় কোনটা ছোট। এই যে এখানে
ওই যে এখানে আছে কত 0, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 1। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই যে এইটা এখন পর্যন্ত 0 যেহেতু এখানে এখানে 1, তার মানে এটা বড় এখন। এই যে একক, একক, দশক, শতক। তো আমরা যদি চিন্তা করি যে এদিক দিয়ে যদি চিন্তা করি, যেহেতু দুইটাই 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, তো এখানে 1 আছে, এখানে 1 আছে, বুঝা যাইতেছে না কোনটা বড় কোনটা ছোট। এখানে 0 আছে, এখানে 1 আছে, তো এখন আবার বুঝা যাইতেছে যে কোনটা বড় হবে। এই যে এখন আবার বুঝে যেতেছে এখানে কত আছে 1 আছে, তো কোনটা বড়, এখানে 0, তো 0 আর এখানে আছে 1, তো অবশ্যই বড় কোনটা, এটা। তো ছোট কোনটা, এটা। তো ছোট 1 0 1, এই যে 1 0 ডবল 1 ডবল 1 0, এটা কার, এটা ছিল অর্চির। বাইনারিতে কিভাবে বুঝবা, এই যে 1, প্রথমে আমি কারটা লিখবো, স্নেহারটা লিখবো 1 1 0, তারপর 1 1 0 ডবল 1, এটা ছিল অর্চির, এটা ছিল অর্চির। আর আমরা এই যে 1 1 0, সরি এটা ছিল স্নেহার। 1 1 0 1 1 0 ডবল 1, এটা ছিল স্নেহার। আর অর্চিতটা তো আমরা এখানে পাইছিলাম কত, এই যে 1 0 1 1 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 ডবল 0। তো এখানে এই যে একক স্থানীয়, এককের ক্ষেত্রে এটা আর এটা সমান, বুঝা যেতেছিল কোনটা বড় কোনটা ছোট। কিন্তু দশক স্থানীয়, দশকে এসেই যদি আমরা আর কি বাম দিক থেকে চিন্তা করি, তখন এখানে এক, এখানে এক, বুঝা যেতেছিল কোনটা বড় কোনটা ছোট। এখন যদি আমরা এদিকে আসি, তখন এখানে 1, এখানে 0, তখন কিন্তু আর বুঝা যাইতেছে যে তার মানে এইটাই বড় হবে। অর্থাৎ এই যে স্নেহারটাই কি, স্নেহার ব্যাগের মূল্যটাই কি হবে, বেশি হবে, অর্চিতটা ছোট হবে। তো আমরা কি করব, ছোট সংখ্যা কি করব, 2 এর পরিপূরক করব। অর্থাৎ অর্চির ব্যাগের মূল্য যে বিসি যেটা দেওয়া, এইটার কি করব, 2 এর পরিপূরক করব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এটা কিন্তু কোনো অঙ্কের পার্ট ছিল না, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের সবার ক্লিয়ার থাকা উচিত মনে করি। ওকে, তো এখন আমরা এই যে এখন যেগুলো দেখাবো, এগুলো হচ্ছে অঙ্কের মূল পাঠ। তো আশা করি তোমরা সবগুলা জিনিস বুঝে গেছো। তো এখানে আমরা লিখতে পারি যে এই যে যদি আমি এটাকে ইয়াতে নেই, এই যে যদি আমি এটাকে কত পাইলাম, আমরা একটু আগে যে করছিলাম কত পাইছি, এটা পাইছি কত, বিসি, বিসি কত পাইলাম জানি, বিসির মান কত পাইছিলাম, বিসির মান 1 0 1 1, এই যে 1 1 0 1 1, তারপর হচ্ছে ডবল 1 ডবল 0, এটা পাইছিলাম বাইনারিতে। তো যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তা বের করার জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে পারব। তো একজনেরটা পাইছিলাম আমরা কত, এই যে একজনেরটা পাইছিলাম 219, আর একজনেরটা পাইছিলাম 188। তো আমরা যদি দুইটা বিয়োগ করি, এই যে 188 বিয়োগ 219 যদি বিয়োগ দেই, অর্থাৎ 31, এটা হবে 31। ওকে, তো কার ব্যাগের মূল্য বেশি হবে, অবশ্যই স্নেহার ব্যাগের মূল্য বেশি হবে। কত বেশি হবে, এই যে 31 টাকা বেশি হবে। আমরা এটা করে দেখব। তো প্রথমে আমরা কি করবো, যুগের মাধ্যমে বিয়োগ, তো লিখতে পারি আমরা যে অর্চির দাম বা অর্চির ব্যাগের মূল্য, এগুলা লিখতে পারি। অথবা আমরা এখন কি করব, যে যেহেতু এখানে কত বিট দেওয়া, কত বিট হয়ে গেছে, 1 2 3 4 5, সবগুলো 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট। তো এখন আমরা কি করব, 8 বিটে যদি হয়ে যায়, তখন আমরা কি করব, 16 বিটে নিব। তো এখন লিখবো যে আর আর কার আমরা 2 এর পরিপূরক করব, অর্চির ব্যাগের মূল্যের 2 এর পরিপূরক। তো আমরা প্রথমেই লিখবো যে ওই যে 16 বিট অর্চির ব্যাগের মূল্য, অর্চি ব্যাগের মূল্য, অর্চির ব্যাগের মূল্য কত বিটে লিখবো, এই যে 16 বিটে এখানে আমরা লিখে দিব। আমরা অর্চির ব্যাগের মূল্য কত ছিল, এই যে 1 0 1 1, তারপর আবার 1 1 0 0। তো এখানে আমরা কত, 16 বিট ছিল, সরি 8 বিট ছিল, এটাকে আমরা 16 বিট করে দিব। এখানে লিখবো যে আমরা 16 বিট। তো 16 বিট করার জন্য এখানে আর কয়টা শূন্য দিতে হবে, 8টা শূন্য দিতে হবে। 16 বিট করার জন্য এখানে কয়টা শূন্য দিতে হবে, 8টা শূন্য দিতে হবে। তো আমরা আরো 8টা শূন্য দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, এই যে 16 বিট হয়ে গেল। এখন 16 বিট করার পর আমরা কি করি, এই যে একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম কি, এটাকে যদি আমরা উল্টাই দিই,
যদি জিরোগুলোকে 1 করে দেই, 1 গুলাকে 0 করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1 এর পরিপূরক। তো আমরা 1 এর পরিপূরক করি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত 1, এখন হয়ে যাবে 4টা 0 হয়ে যাবে 0 0 0 0, তারপর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। এখন বাকি কয়টা 8টা কত হবে 1 হবে। 1 2 3 4 5 6 7 8। তো এটা আমরা কি করলাম এখানে এই যে সাইড দিয়ে লিখে দিতে পারো, এটা হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক মানে লিখে দিবা। তো 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তখন আমরা কি পাই 2 এর পরিপূরক পাই। 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলে কি পাই 2 এর পরিপূরক পাই। তো 1 এর সাথে যদি 1 যোগ করি তখন আমরা পাই 1 0, লিখে 0 কিন্তু ক্যারি থাকে 1। তো 1 এ হলে কত হবে 1 0, লিখে 0 ক্যারি থাকে 1, তারপর এখানে 0 আর ক্যারি 1, তো এটা বসাই দিলাম 1। আর বাকিগুলা তো সেম, এই যে 3 বিট শেষ, অর্থাৎ এখান থেকে বাকি যেগুলো আসলো সব কি একইভাবে বসে যাবে। তো প্রথমে কি এই যে 0, 3টা 0, কয়টা 0 এই যে 3টা 0, 1 2 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে আবার 0, এই যে এই 1 হচ্ছে এইটা 0, তারপর কয়টা 1 1 2 3 4 5 6 7 8, 8টা 1 1 2 3 4 5 6 7 8। তো এটা কি এই যে সর্বশেষ অঙ্ক, সর্বশেষ অঙ্ক এটা কত হইল, সর্বশেষ অঙ্ক হইল কত এই 0। তো 0 থাকা মানে কি আমরা জানি যে 0 থাকা মানে এটা একটা কি নেগেটিভ সংখ্যা, এটা একটা কি নেগেটিভ সংখ্যা। তো আমার কত বিট হইল এটা যদি আমরা দেখি একটু যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 বিটি আছে। তো এটা হচ্ছে কি যে অর্চির বেগের এই যে আমরা 2 এর পরিপূরক করলাম। এখন আমরা কি করব এই অঙ্কের ক্ষেত্রে সর্বশেষে গিয়ে আমরা কি করি যোগ করি, সর্বশেষ আমরা গিয়ে কি করি যোগ করি। তো এবার আমরা কি করব কারটা যোগ করব এই যে স্নেহার বেগের মূল্য, স্নেহার আমরা যোগ করে দিব যে স্নেহার, স্নেহার ব্যাগের মূল্য। তো স্নেহার ব্যাগের মূল্য, স্নেহার ব্যাগের মূল্য কত ছিল 1 1 1 0 1 1 0। স্নেহার ব্যাগের মূল্য ছিল, যদি আমরা এদিক থেকে লিখি 1 1 0, এই যে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর আবার 1 1 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 1। এটা ছিল 8 বিটে, এই যে এটা ছিল কত বিটে 8 বিটে। কেন আমাদের কত করতে হবে 16 বিট করতে হবে। 8 বিট থাকলে আমরা কত বিট করব 16 বিট। 16 বিট করার জন্য কয়টা শূন্য দিব আরো 8টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8। এখন এই দুইটা কি করে দিব এই দুইটা যোগ করে দিব, এই দুইটা কি করে দিব এই যে দুইটা কি করে দিব একটু যোগ করে দিব। তো এখন যদি আমরা যোগ করি, তো এখন যদি আমরা যোগ করি কি হবে 0-র সাথে যদি আমরা 1 যোগ করি তো এটা হবে 1, 0-র সাথে যদি আমরা এটা যোগ করি তখন হবে 1, আবার যদি 0-র সাথে যদি 1 যোগ করি হবে 1, তারপর যদি আমরা 0-র সাথে 1 যোগ করি হবে 1, তারপর যদি আবার 0-র সাথে 1 যোগ করি হবে 1, 0-র সাথে যদি আমরা 0 যোগ করি তখন হবে 0। অর্থাৎ কয় বিট গেল 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বিট গেল। এখন যদি আমরা 1 এর সাথে 1 যোগ করি, এই যে 1 এর সাথে 1 যোগ করি তখন হবে 1 0, দেখবো 0 কেটে থাকবে 1, তারপর এই কেরি তো আবার থাকবে 1 এ 1 এ 1 এ 1 1 এ 1 এ 1 0, তো এখানে লিখবো আমরা 0 কেটে থাকবে 1, তারপর আবার এই যে 1 এ 1 এ 1 0 আমরা লিখবো হচ্ছে কত 0 কেটে থাকবে 1, আবার কি 1 এ 1 এ 1 0 কেটে থাকবে 1, আবার কি এই এখন থেকে কয়টা এই যে 1 2 3 4 5, তো কয়টা হইলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর সর্বশেষ যে 1টা এটা বসাই দিব। তো এখানে এই যে আমার কত বিট হইলো এখান এই যেভাবে যোগ করতে করতে আমার কত বিট হয়ে গেছে এখানে এই যে 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো 17 বিট হয়ে গেছে। তো কিন্তু আমি তো 16 বিটে রাখছিলাম। 16 বিটে রাখছিলাম। তো এই যে এটার নাম হচ্ছে কি? নাম হচ্ছে ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। এটার নাম কি? ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। এখন ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। আর এই যে এখানে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। এই যে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। তো চিহ্ন বিট আবার কি আছে? জিরো। জিরো থাকা মানে কি? এটা একটা পজিটিভ সংখ্যা। আর এই যে ওয়ানের এদিকে এই যে একটা শূন্য দুইটা এই যে শূন্য বামের শূন্যগুলা তো গণনা করা হয় না। সাপোজ আমি 1 0 0 0 5 লিখলাম, এটার মান কত? 5, কারণ এই শূন্যগুলা গণনা করা হয় না। তো আমার মান কত হবে? এই যে 1 2 3 4 5টা ওয়ান, মান কত হবে? 5টা ওয়ান। তো আমরা এখন লিখতে পারি যে কি লিখতে পারি যে লিখতে পারি যে স্নেহার ব্যাগের মূল্য অর্চির ব্যাগের মূল্যের চেয়ে বেশি। লিখতে পারি এতএব লিখবো কি? স্নেহার ব্যাগের মূল্য স্নেহার ব্যাগের স্নেহার ব্যাগের স্নেহার ব্যাগের মূল্য অর্চির ব্যাগের মূল্যের চেয়ে বেশি। অর্চির অর্চির ব্যাগের মূল্যের মূল্যের চেয়ে বেশি। এখন কত বেশি? কত বেশি? এই যে 1 1 1 1 1, 5টা ওয়ান আর 2। তো বা কত? এই যে আমরা যদি এটাকে আবার 1 1 1 1 5টা ওয়ান দেই, তো যদি আবার এই যে ম্যাজিক স্কেল দেই 1 2 4 8, তারপর হচ্ছে 32, তো সবগুলা কাজে লাগতেছে। সরি 16, এখানে কত হবে? 16। এই 16, তো এই 16 আর 8 যোগ করলে কত হয়? 24। 24 আর 16 আর 8 যোগ করলে 24। 24 আর 4 কত হয়? 16 আর 8 যোগ করলে 24। 24 আহ 4 যোগ করলে 8 8 8 10, 30। 30 আর 1 31, 31/10, অর্থাৎ 31 বেশি। কত বেশি? 31 বেশি। এটা কিন্তু আমরা প্রথমেই পাইছিলাম। এই যে 31 বেশি, এই যে কত পাইছিলাম? এই যে 31 বেশি পাইছিলাম। তো আপনার অঙ্কটা সুন্দরভাবে মিলে গেল। তো আশা করি তোমরা ভিডিওটা অনেক এনজয় করেছো, যদি একটু লম্বা হয়ে গেছে, কিন্তু এখানে অনেক টপিকস আমি আলোচনা করেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিলার বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।